অতিরিক্ত ট্যান পড়ে গেলে এই ফেস প্যাকটা খুবই কাজে লাগে। যদি মনে হয় মুখে অতিরিক্ত ট্যান পড়ে গেছে, মুখটা ভীষণই কালো হয়ে গেছে, তাহলে প্রথমেই যেটা করবে, 1 চিমটে চালের গুঁড়ির সাথে অ্যালোভেরা জেল মিক্স করে মুখে 10 মিনিটের মতন লাগিয়ে রেখে দেবে। হালকা হাতে একটু গোটা মুখটা মেখে নেবে, নিয়ে লাগিয়ে রেখে দেবে। তারপর 10-15 মিনিট পর ভালো করে মুখটা ধুয়ে নেবে। প্রথমে আলু আর শসার যে রসটা 1 চামচ করে মিশিয়ে নিয়েছি, এটা আমি একটুখানি তুলোয় করে চোখের চারপাশে লাগিয়ে রেখে দেবো। এতে করে আমার চোখের ডার্ক সার্কেলটাও চলে যাবে, আর চোখে যে এই সিজন চেঞ্জের সাথে সাথে ফাঙ্গাল ইনফেকশন বা চোখের চুলকানি ব্যাপারটা একটা থাকে, ওটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়, চোখ চুলকানো ওগুলোও চলে যায়। তাই জন্য প্রথমে আমি এখান থেকে 1 চামচ তুলে নেব, নিয়ে তুলোয় করে ভিজিয়ে চোখে লাগিয়ে দেবো। এই আলুর রস আর শসার রস এই দুটো মিক্স করে যদি চোখে লাগানো যায়, তুলোয় করে চোখ বন্ধ অবস্থায় অবশ্যই, তাহলে চোখের ডার্ক সার্কেলও চলে যায়, আর চোখটা যে অতিরিক্ত চুলকায় এক এক সময়, বিশেষ করে আমার যেটা হয় সিজন চেঞ্জের টাইমে চোখটা ভীষণ চুলকায়, ওই জিনিসটাও কেটে যায়। এখান থেকে আমি 1 চামচ মতন তুলে নিয়ে তুলোয় করে চোখে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটার সাথেই 1 চামচ টমেটোর রস আর 1 চামচ বেসন মিশিয়ে নেব। এই মিশ্রণটার সাথে আমি 1/2 চামচ মতো মধু ইউজ করে নেব। এবার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটা মুখে ভালো করে মোটা করে লেয়ার করে মুখ থেকে পুরো গলা, যেটাই ইউজ করবে বা ব্যবহার করবে, মুখ আর গলা দুটো একসাথে করবে। এতে করে কি হয়, মুখের আর গলার রঙটা পাল্টায় না। যেমন মুখের রঙটা দেখতে লাগে ফর্সা, সেরকমই গলার রঙটাও দেখতে লাগবে ফর্সা। এই মিশ্রণটা মুখ থেকে গলা পর্যন্ত ভালো করে লাগিয়ে রেখে দেবো। হালকা হালকা শুকিয়ে আসবে, সেই অবস্থায় কিন্তু ভালো করে মুখটা ধুয়ে নেবো। একেবারে খটখটে শুকনো করার কোনো দরকার নেই, হালকা হালকা শুকিয়ে এলেই সেই অবস্থায় মুখটা ভালো করে ধুয়ে নেব। অতিরিক্ত গরমে এটা ট্যান ক্লিনিংয়ের জন্য খুব ভালো একটা ফেস প্যাক। এটা করে দেখো, গরমটায় খুব সুন্দর মুখটা পরিষ্কার থাকবে।